আজকে আমি রান্না করব বড়ি দিয়ে কপি ভাজা। আমার নিজের হাতের বড়ি। আমার শাশুড়ি শিখিয়ে দিয়ে গেছে কীভাবে বানাতে হয়। তো প্রথমে ফ্রাই প্যানে আমি তেল দিয়ে বড়িটা ভেজে নিলাম, তারপরে তুলে রেখে জিরে, তেজপাতা, দেন দুটো শুকনো লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিলাম, যাতে একটা গন্ধ চলে আসে, জিরার একটা জাস্ট ভাজা ভাজা গন্ধ সেটা চলে আসবে। তো অনেকক্ষণ ধরেই আমি ভাজছিলাম, চুলের আঁচটা একদম লোতে ছিল। তো ভাজা হওয়ার পরে আমি আস্তে আস্তে করে কপিটা দিয়ে দিলাম, অনেকটাই বেশ কপি। তো তারপরে কিছু মশলা, আদা, জিরে, ধনে, লঙ্কা এগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে ঢেকে দিলাম কিছুক্ষণের জন্য। তারপর আবার উঠিয়ে ঢাকনাটা নেড়ে একটু ভাজা 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 করে একটু নেড়ে চেড়ে, আমার জালের আঁচটা একদম কম ছিল, আমি খেয়ালই করিনি, যার কারণে টাইম লাগছিল। তারপরে আমি একটু দিয়ে দিলাম গরম ভাজা জিরে, দেন গরম মশলা গুঁড়ো করা, দেন একটু ঘি, ব্যাস। ও মাই গড, এত ধোঁয়া উঠেছে, ধোঁয়া আছেন। আবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে, যাতে সব মশলাগুলো সব কপির মধ্যে ঢুকতে পারে, নেড়ে চেড়ে ভালো করে। তারপরে আবার বড়িটা দিয়ে দিলাম, বড়ি দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে দিলাম, যাতে বড়ির মধ্যে মশলা ঢুকে। যেহেতু বড়িতে কোনো মশলা নেই, শুধু ডাল দিয়ে বানানো, ডাল আর নুন দিয়ে, একটু ভেজা ভেজা মশলা ঢুকলে ভালো লাগে খেতে। আসলে আমি বড়িটা ভেঙে দেয়নি, আস্তে আস্তে দিয়েছি। আমার শাশুড়িটাকে একটু গুঁড়ো করে দেয়। তো ঢেকে দিয়ে আবার তুললাম কিছুক্ষণ পর, আবার নাড়াচাড়া দেওয়ার পরে গন্ধ বেরিয়েছে একটা সুন্দর বড়িটা দেওয়ার পরে। তো আসলে বড়িটা আমার বরের খুব পছন্দ, কিন্তু আমি যতবারই রান্না করি ততবারই বলে যে মামা মায়ের মতো হয়নি। আসলে সত্যি আমার শাশুড়ি অসাধারণ বড়িটা বানাতো, নিজের হাতে কাটায় বেটে সুন্দর করে রোদে শুকিয়ে। সো ওরকমও কখনোই হবে না, যাক জুড়ির স্বাদ ঘোলে মেটানো হয়, তবু তো পারি বলে কথা না, শিখিয়ে রেখেছিলাম। সো এভাবে নেড়ে চেড়ে করি, শেষ হয়ে গেল আমার রান্না। ভালো।